দোয়া করার কিছু আদব আছে। ওযু অবস্থায় দোয়া করবেন, কিবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তেগফার করবেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কিনা? সব জায়গায় না। টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাত তোলা যাবে? বুঝাসই না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই। তো তুলেন, যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এজন্য আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন আল্লাহর কাছে চাইবে, হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো শুধু এতটুকু তুলি। আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন। বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন। সাহাবারা বললেন, হাত্তা ইরা বায়াদু ইবতাইহি, এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম। আমাদের বগল কি শুভ্র? কুসকুসে কালো, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর বগল ছিল শুভ্র ধবধবে। সাহাবারা বললেন, হাত্তা ইরা বায়াদু ইবতাইহি, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ। হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটা ইচ্ছা, চাইলেই করতে পারেন। কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। তবে ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায়, আবার হাত তুলেও করা যায়। মনে মনে চাইলেও কেউ শুনে না, শুনে কে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ খুব লজ্জাশীল। আল্লাহ কি? লজ্জাশীল। কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, ওই হাত ফিরিয়ে দিতে, ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য হাত তুলেও দোয়া করার দরকার আছে না নেই? দোয়ার মধ্যে আল্লাহর নাম নিবেন বারবার। আল্লাহর কয়টা নাম? কয়টা? قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আল্লাহ রে আল্লাহ বলে ডাকো, কিংবা রহমান বলে ডাকো, যে নামেই ডাকো কোনো সমস্যা নাই, তোমার ডাকে সাড়া দিবে কে? আল্লাহর একটা সুন্দর নাম আছে, রহমান। কি নাম? দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। ডাকা যাবে? তিনি তো দয়াময় রহমান, ঠিক কিনা? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান, ঠিক কিনা? আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন, ডাকবেন, ইয়া রহমান। আমার সাথে সাথে পড়েন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া রাজ্জাক। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন, ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন, ওই দোয়া কবুল করে নেয় কে? আবার সম্মিলিত যদি দোয়া করেন, একজন যদি দোয়া পরিচালনা করে, প্রতি দোয়ার পরে আমিন বলা সুন্নাহ, ঠিক কিনা? যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, এটা বলার পরে আমরা সবাই কি বলবো? আমিন। দোয়া যখন শেষ, তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা সুন্নাহ। করেন তো আপনারা? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা'a ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুত্তাহুমা ইল্লা মাসাহা বিহিমা ওয়াজহা। আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুলতেন, দোয়া শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না। সুবহানাল্লাহ পড়তে হবে আওয়াজ করে। এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে? যে কোনো সময়ে দোয়া করলেই কবুল হয়, ঠিক কিনা? বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে?
যে কোনো সময় ডাকলেই তিনি শুনেন। তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে, ওই সময় ডাকলে বেশি শুনে। সুবহানাল্লাহ কোন? এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার, সাহারির সময়, তাহাজ্জুদের সালাতের সময়। তাহাজ্জুদ পড়েন তো আপনারা? আওয়াজ নাই, এবার ধরা খাইছে। হুজুর ফজরই পড়তে পারি না, তাহাজ্জুদ কেমনে করব? মাঝে মাঝে ট্রাই করবেন। এই যে সামনে রমজান আসতেছে না, রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন। দোয়া কবুল করবে কে? ওই টাইমে দোয়া কবুল হয়। যার যা লাগে, আল্লাহ ব্যবসা মন্দা, আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছি, ডবল করে দাও, কবুল হয়ে যাবে। এই মেয়ে, এই দোয়া করা লাগবে না? মনে রাখবেন, নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নবীরা চেয়ে নিতেন, যুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন। আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি, জাপান যাব, আমেরিকা যাব, আল্লাহ ভিসাটা হয় না, আল্লাহ শেষ সাথে চান, কবুল করবে কে? তাহলে একটা টাইম পাইলাম, তাহাজ্জুদের টাইম, ঠিক কি না? 2 নাম্বার ক্বাবলাল ইফতার, ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয়। বিশ্বাস হয়? কি সামনে রেখে? সামনে ইফতারি। বসে থাকি আমরা তৃষ্ণায়, সারাটা দিন ছাতি ফেটে যায়। আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়। এটাই সুযোগ কাজে লাগানোর, ঠিক কি না? মুমিন যোগ্য যে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কি না? আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি? খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে। এগুলো কি? রোয়াবজা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, মুরগির রান খায় না। খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত, আল্লাহ আপনার ভয়ে। তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে। যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। তাহলে তাহাজ্জুদের সময়, ইফতারির আগে, বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। এটা অনেকে জানে না। ফরিদপুরের ভাইয়েরা মাশাআল্লাহ, যারা জানেন খুব ভালো, আর যারা জানেন না, এখন থেকে আযান ইকামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন। মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে। আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না? আহা, ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন, জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই। লিস্ট করেন। আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো, আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো, আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো, ব্যবসার জন্য বলবো। আজান হইছে জোহরের, জোহরের সুন্নত পরে বসে আছে, ইমাম সাহেব আসতে দেরি, এরকম হয় না? একামত হয় নাই, এই টাইমটা অনেকে নষ্ট করে। এই টাইমটা, ইটস আ হাই টাইম টু মেক দোয়া, দোয়া করার সুবর্ণ সময়। এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে? খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা, আদ-দুআউ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে যেই দোয়াটা করা হয়, ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। তাসবিহ পড়ার পরে আপনি দোয়া করবেন। সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের 3 জায়গা। একটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা পড়ি না, আমরা তো একটা পড়ি। আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। 2 নম্বর জায়গা, সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকফিরু ফিহি দুআ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা, আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে, কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না, জায়নামাজে না, তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায় পড়ে দোয়া করেন। সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা মিন আরবা। আল্লাহর হাবিব বললেন, 4 জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। তারা যেন পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।
আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবেন। এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? করেন আপনারা?